সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবমতম স্কুল নিবন্ধন 2013 সালে একটি চমৎকার প্রশ্ন এসেছে, সেটি আমরা সমাধান করব। কোনটি শুদ্ধ বানান? আমরা অপশন 4টি দেখতে পাচ্ছি। এই 4টির মধ্যে শুদ্ধ বানান রয়েছে আমাদের গয়ে। তাহলে শুদ্ধ বানান যে আমাদের গ, এটা কি আমরা মুখস্থ করব? অবশ্যই আমরা মুখস্থ করে শিখতে চাই না, কারণ মুখস্থ করে শিখলে আমরা বেশি দিন মনে রাখতে পারবো না। তাহলে আমরা কিছু কৌশলের মাধ্যমে এই বানানটি মনে রাখার চেষ্টা করি। তাহলে শব্দটি ছিল ন্যূনতম, এর মূল শব্দটি হচ্ছে নুন। মূল শব্দটা কি? নুন। এখন প্রশ্ন হতে পারে, নুন বানানে রস্বকার না দুহকার হবে? নুন বানানে দুর্হকার হবে, রস্বকার কেন হবে না? যেহেতু এটা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দে সাধারণত দুহকার হয়। তাহলে আমরা বুঝে ফেলছি যে ন্যূনতম বানানে রস্বকার হবে না, হবে দুহকার। এবার আমরা এই ন্যূনতম বানানটি শিখব কিছু কৌশলের মাধ্যমে। তাহলে নুন শব্দটা হচ্ছে মূল, এর সাথে তম যদি যুক্ত হয়ে যায় তাহলে শব্দটি হয়ে যায় ন্যূনতম। আরো কিছু বানান লিখে ফেলি, ন্যূনতম। এর সাথে যদি আমরা তা প্রত্যয় যুক্ত করি তাহলে বানানটা হয়ে যায় ন্যূনতা। এর সাথে আরেকটা বানান শিখে নিই, এর সাথে যদি আমরা অধিক যুক্ত করি তাহলে অধিক যুক্ত করলে তাহলে নুন যোগ যদি অধিক সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয়ে যায় নুন্নাধিক। নুন্নাধিক। তাহলে দেখুন, তাহলে নুন শব্দটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এর সাথে ন্যূনতম মনে রাখতে পারবেন, এর সাথে ন্যূনতা মনে রাখতে পারবেন এবং নুন্নাধিক মনে রাখতে পারবেন। এখানে প্রশ্ন হতে পারে যে ন্যূনতম এর মানে, তাহলে মূল শব্দটাকে দেখেন, নুন মানে কি? নুন মানে হচ্ছে কম। নুন মানে কি? কম। নুন মানে কম। তাহলে ন্যূনতম মানে কি? ন্যূনতম মানে হচ্ছে সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে ন্যূনতা মানে কি? ন্যূনতা মানে হচ্ছে স্বল্পতা। স্বল্পতা বা অল্পতা আমরা মনে রাখতে পারি। নুন্নাধিক মানে কি? নুন মানে কম আর অধিক মানে তো বেশি, তার মানে কম বেশি, কম বেশি। তাহলে মূল শব্দটা যদি আপনি নুন মানে কম মনে রাখতে পারেন তাহলে ন্যূনতম মনে রাখতে পারতেছেন, ন্যূনতা মনে রাখতে পারতেছেন এবং ন্যূনাধিক মনে রাখতে পারতেছেন। অর্থাৎ সাথে আমরা 3টে বানান মনে রাখতে পারতেছি। এখন নবম স্কুল নিবন্ধন পরীক্ষায় আসছে ন্যূনতম, কিন্তু অন্য পরীক্ষায় ন্যূনতা আসতে পারে, ন্যূনাধিক আসতে পারে। তাহলে এভাবে যেভাবে প্রশ্ন আসুন না কেন এখন আপনি পারবেন। এখানে আরো অনেক বিস্তারিত আলোচনা করা যেতে পারে। এই যে ন্যূনতম মানে যে সবচেয়ে কম, এটি কিভাবে হলো? তম একটা প্রত্যয়, এই প্রত্যয় যুক্ত হলে সবচেয়ে একটা মাত্রা নির্ণয় করে। এটা অনেকে হয়তো বুঝবে না যে সবচেয়ে আবার মাত্রা নির্ণয় করে, তাহলে আপনাকে বুঝিয়ে দিই। যেমন বৃহত্তম, বৃহত্তম। আবার লিখতে পারি ন্যূনতম, ন্যূনতম। আবার কি লিখতে পারি? ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম। তার মানে এই তম, তম মানে হচ্ছে একটা মাত্রা, সর্বাধিক মাত্রা, সেটা যেই দিক থেকে হোক না কেন। ক্ষুদ্রতম তার মানে এর চেয়ে আর ক্ষুদ্র হবে না, এমন মাত্রা সবচেয়ে ক্ষুদ্র। বৃহত্তম, বৃহত্তম মানে এমন একটা মাত্রা সর্বাধিক বৃহত্তম, অর্থাৎ এখানে এর মানে হচ্ছে সবচেয়ে, সবচেয়ে, সবচেয়ে বৃহত্তম। তাহলে বৃহত্তম হলে সবচেয়ে বড়, ক্ষুদ্রতম হলে সবচেয়ে ক্ষুদ্র, ন্যূনতম হলে সবচেয়ে কম। তার মানে তম পত্রের ব্যাখ্যা আমরা যদি দিই তাহলে এই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারি। এইভাবে এখানে তা পত্রের ব্যাখ্যা রয়েছে, এখানে অধিক পত্রের ব্যবহার রয়েছে। তো এরকম অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা পেইড বেসে আলোচনা করে থাকি। এখানে শুধু আপনি বুঝে নেন যে আমাদের পড়ানোর স্টাইলটা কেমন হবে। অবশ্যই আমরা মুখস্থ করে কোনো কিছু শেখাই না, আমরা শেখাই প্রত্যেকটা জিনিস ধরে ধরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের বাংলার জন্য মাস্টার কোর্স। এই মাস্টার কোর্সের মাধ্যমে আপনি হয়ে যাবেন একজন বস মাস্টার। কোর্সটির প্রধান বৈশিষ্ট্য, 0 থেকে শিক্ষক হওয়ার পূর্ণ প্রস্তুতি, অর্থাৎ 0 থেকে হিরো। 19তম শিক্ষক নিবন্ধনের এই বাংলা মাস্টার কোর্সের প্রথম 25 জনের জন্য রয়েছে 2টি সুবর্ণ সুযোগ। 1000 টাকার কোর্সে আপনি 60% ডিসকাউন্টে 399 টাকায় ভর্তি হতে পারবেন। শর্ত একটাই, প্রথম 25 জনের মধ্যে থাকতে হবে। সুবর্ণ সুযোগ 2, আপনার জন্য রয়েছে বাংলার 44টি রেকর্ডেড ক্লাস। এই রেকর্ডেড ক্লাসগুলোর মাধ্যমে আপনার বেসিকটা খুবই মজবুত হবে। ফলে মাস্টার কোর্সের 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস খুব সহজে বুঝতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 600 টাকা, কিন্তু মাস্টার কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য 70% ডিসকাউন্টে 199 টাকায় এই 44টি রেকর্ডেড ক্লাস ক্রয় করতে পারবেন। এই 44টি রেকর্ডেড ক্লাস এখন আমরা দেখিয়ে দিব কি রয়েছে এর মধ্যে। প্রথম নম্বরে আমাদের ক্লাস রয়েছে বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয়। তারপরে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি বর্ণের উপরে আমাদের ক্লাস রয়েছে 3টি। এরপরে ধ্বনির পরিবর্তন, ধ্বনি পরিবর্তনের উপর ক্লাস রয়েছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর রেকর্ডেড ক্লাস রয়েছে 2টি। তারপর সন্ধির উপর ক্লাস রয়েছে টোটাল 6টি। সমাসের উপর আমাদের ক্লাস রয়েছে 9টি। বানান শুদ্ধিকরণের উপর রয়েছে 3টি। বাক্য শুদ্ধিকরণের উপর আছে 2টি। শব্দের উপর রয়েছে 2টি। উপসর্গের উপর রয়েছে 2টি। ধাতু, প্রত্যয়, বচন, কারক, কারকের উপর ক্লাস রয়েছে 4টি। জ্যোতীয় বিরাম চিহ্নের উপর ক্লাস রয়েছে 1টি। উচ্চারণের উপর 1টি। পদ প্রকরণের উপর 1টি। তাহলে টোটাল আপনি এই 44টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন। 19তম শিক্ষক নিবন্ধনের মাস্টার্স কোর্সে কি কি পাবেন? 35টি লাইভ ক্লাস ও 35টি রেকর্ডেড ক্লাস। 2 নাম্বার এক্সক্লুসিভ সাজেশন, শর্টকাট লেকচার শিট ও 35টি ক্লাস টেস্ট ও 5টি মডেল টেস্ট। এক্সক্লুসিভ সাজেশন এই কারণে বলছি
বলছি, কারণ দীর্ঘ 1 যুগ ধরে পড়াচ্ছি এবং বাংলার উপর 4টি বই লিখেছি, তাই খুব সহজে বুঝতে পারি শিক্ষকরা কোন টপিক থেকে প্রশ্ন করবেন। 3 নাম্বার, নিয়মিত গাইডলাইন ও সাপোর্ট। যেহেতু আমি এই প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক, তাই নিয়মিত গাইডলাইন এবং সাপোর্টগুলো অন্যরকম পাবেন। আমাদের এই ক্লাসগুলো অনলাইন এবং অফলাইন দুইভাবেই হবে। অফলাইন ক্লাসগুলো হবে ঢাকায়, আমাদের 2টি অফিস রয়েছে, একটি হচ্ছে মালিবাগ অফিস এবং একটা বাসাবো অফিস। আপনি সরাসরি মালিবাগ এবং বাসাবোতে এসে ক্লাস করতে পারবেন। এই জন্য আপনি ইনবক্সে নক দিন অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।